কর, একবার করেই দেখ। তোর কষ্টটা ওকে বোঝাতে হবে না? একটা কথা শোন, তুই যদি এটা করিস ও জিতবে, তুই হারবি। ও তোর লাইফ নষ্ট করেছে, তুই ওরটা নষ্ট করলে দোষ কি? ওর লাইফ নষ্ট করলে তোর কষ্ট কমবে না। একটা পোস্ট, একটা মেসেজ আর ওই ভিডিওগুলো ওগুলো আছে তো, ওকে বোঝা তুই কি সহ্য করেছিস। দেখ, সবাই ভুলে যাবে, কিন্তু তোর নামটা রেকর্ডে থেকে যাবে। ওগুলো এখনই ডিলিট করে দে। আরে ধর, রাগে মানুষ কি না করে। তুই একটু নেটফ্লিক্সের মতো ওর জীবনের ড্রামা বাড়িয়ে দে। আর ভবিষ্যৎ 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 এখন প্রেজেন্ট নিয়ে ভাব। প্রতিশোধের প্ল্যান ভালো, কিন্তু এক্সিকিউশন শেষে লাইফটাই ক্যাশ করে। হ্যাঁ, আজ ওর কথা শুনে নিজেকে ভিলেন বানাচ্ছিস, কাল নিজেকেই এক্সপ্লেন করতে হবে আমি কেন করেছিলাম। ও মুভ অন করবে আর তুই পাবি কোর্ট ডেট। আরে যদি মরে তুই জেলে যাবি, মা বাবা নিয়মিত দেখা করতে পারবে। দেখ, তোর বাবা মা বাঁচতে পারবে না। এই অপমান সহ্য করতে করতে দম বন্ধ হয়ে যাবে। তোর হাতে সুযোগ আছে, ব্যবহার কর, না হলে সারা জীবন আফসোস করবি। ওর লাইফ নষ্ট করলে তোর কষ্ট কমবে না, তোর ভবিষ্যৎ নষ্ট হবে। আজ করলে সারা জীবন নিজেকেই এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, ভালো হয়ে কি পেলি? শেষে তো তুই একাই ভাঙলি। সবচেয়ে বড় জবাব জানিস কি? ভালোভাবে বেঁচে থাকা। না একবার ওকে কাঁদতে দে, তাহলেই হিসেব সমান। আজ যদি তুই নিজেকে বাঁচাস, এই গল্পটা একদিন সত্যি হবে, লজ্জা না। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মানুষ না চাইতেও কেন খারাপ কাজ করে? কে তাকে এমনভাবে চালিত করে যেন জোর করেই পাপের পথে ঠেলে দেয়? শ্রীকৃষ্ণ বললেন, এই শক্তির নাম কামনা, এটা রজগুণ থেকে জন্ম নেয়। ইচ্ছা অপূর্ণ থাকলে এই কামনায় রাগে বদলে যায়। সংসারে এটাই মানুষের সবচেয়ে বড় শত্রু। যেমন ধোঁয়ায় আগুন ঢাকা পড়ে, ময়লায় আয়না ঢেকে যায়, আর গর্ভ জরায়ুর ভিতরে ঢাকা থাকে, ঠিক তেমনই কামনা মানুষের বিবেককে ঢেকে দেয়। হে অর্জুন, এই কামনা জ্ঞানীর চিরশত্রু। এটা আগুনের মতো, কখনো তৃপ্ত হয় না। এই কামনার কারণেই মানুষের বিচার বুদ্ধি অন্ধ হয়ে যায়। তারপর তিনি শেষ করে বললেন, এই কামনা ইন্দ্রিয়, মন আর বুদ্ধিতে বাস করে। এদের মাধ্যমেই সে মানুষের বিবেককে ঢেকে দেয় আর মানুষকে ভুল পথে চালিত করে। মানুষ নিজে খারাপ হয় না, রাগ থেকে আসে অন্ধতা, অন্ধতা থেকে স্মৃতি নষ্ট হয়, বুদ্ধি নষ্ট হলে মানুষ নিজেকেই ধ্বংস করে।